আমি তো নেমে যেতে চাইনি রাজুদা, আপনি জোর করে আমায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। আজ আমি আপনার সাথে যাব, আপনার বাড়িতে। রাত যখন নিঝুম হয়, রাস্তার আলোগুলো যখন কুয়াশায় আবছা হয়ে আসে, তখনই শুরু হয় আমাদের এই আসর। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুকৃতি, আর আপনারা শুনছেন ছায়া রহস্য, যেখানে প্রতিটা গল্পই এক একটা অন্ধকারের দরজা খুলে দেয়। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাজু ভাই। পেশায় তিনি একজন ট্যাক্সি ড্রাইভার। তার জীবনে এমন একটা রাত এসেছিল যা তার রক্ত জল করে দিয়েছিল। রাজু ভাইয়ের জবানবন্দিতেই শোনা যাক সেই হাড় হিম করা কাহিনী। আমার নাম রাজু, আমি পেশায় ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি চালানোটা আমার কাছে শুধু পেশা নয়, নেশার মতো। আর রাতের কলকাতা, সে তো এক অন্য জগৎ। মাঝরাতের ফাঁকা রাস্তা, টিমটিমে স্ট্রিট লাইট আর নিঝুম নীরবতা, এসবের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। ভূত প্রেত নিয়ে লোকে কত কথা বলে, আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু অক্টোবরের সেই শেষ রাতটা আমার জীবনের সব হিসেব বদলে দিল। সাঁতরাগাছি পার হয়ে হাওড়ার দিকে আসছিলাম। ঘড়িতে রাত তখন 10:30। বাইরে ছিড়ছিড়ে বৃষ্টি পড়ছে, যাকে আমরা বলি ইল সেগুড়ি। রাস্তাটা আয়নার মতো চকচক করছে বৃষ্টির জলে। হঠাৎ একটা নির্জন বাঁকের মুখে হেডলাইটের আলোয় দেখলাম একজন দাঁড়িয়ে। একটা মেয়ে, পরনে সাদা শাড়ি, কিন্তু সেই শাড়িটা যেন কত কাল কোনো নোংরা জায়গায় পড়েছিল, কাদা আর শ্যাওলা মাখা। তার চুলগুলো ভেজা অবস্থায় মুখের ওপর লেপ্টে আছে। মেয়েটা হাত তুলল না, কোনো ইশারা করল না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমি ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছে। গাড়িটা পাশে নিয়ে ব্রেক কষলাম। পেছনের দরজাটা খোলার সময় কোনো শব্দ হলো না। মেয়েটা উঠে বসল। আমি আয়নায় তার চোখের দিকে তাকাতে গিয়েও পারলাম না, কারণ সে মাথা নিচু করেছিল। আমি বিনীতভাবে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? খুব ধীর, বরফের মতো ঠান্ডা গলায় উত্তর এলো, শ্যামপুর, কবরস্থানের ঠিক আগের মোড়টায় নামিয়ে দেবেন। শ্যামপুর। ওই নামটা শুনেই আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। ওদিকের রাস্তাগুলো রাতে একদম পরিত্যক্ত থাকে, কিন্তু আমি তখন জানতাম না এই ট্রিপটাই আমার জীবনের শেষ স্বাভাবিক ট্রিপ হতে চলেছে। গাড়ি চলতে শুরু করল। 5 মিনিটও হয়নি, হঠাৎ টের পেলাম গাড়ির ভেতরের আবহাওয়া পাল্টে গেছে। কোনো এসি নেই, অথচ আমার হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। একটা তীব্র গন্ধ নাকে এলো, ঠিক যেমন পুরনো ভেজা কবর খুললে মাটির সোঁদা আর পচা গন্ধ বেরোয়। আমি রিয়ার ভিউ মিরারে চোখ রাখলাম। মেয়েটা একদম স্থির হয়ে বসে আছে, কিন্তু একটা জিনিস দেখে আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার দশা হলো। মেয়েটা ভিজে চপচপে, তার শাড়ি থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সিটের রেক্সিনটা একদম শুকনো। এক ফোঁটা জলও সেখানে নেই, যেন সে সশরীরে সেখানে নেই, শুধু একটা ছায়া বসে আছে। হঠাৎ মেয়েটা কথা বলে উঠল। গলার স্বরটা এবার আর আগের মতো নেই, অনেকটা ভারী আর ভাঙা। সে বলল, রাজুদা, আপনি কি এই রাস্তায় অনেকদিন গাড়ি চালান? আমার নাম সে জানল কি করে? আমি কোনো মতে উত্তর দিলাম, হ্যাঁ, অনেক দিন। সে এক অদ্ভুত হাসি হাসল, যা শুনে আমার কানের পর্দা কেঁপে উঠল। তাহলে তো আপনার জানার কথা, এখানে অনেকেই হারিয়ে যায়, কেউ কেউ আবার ফিরেও আসে। আমি আর কথা বলার সাহস পেলাম না। রাস্তাটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে, দুপাশে ঘন জঙ্গল আর কুয়াশা। রেডিওতে একটা গান বাজছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে ঝিরঝিরে আওয়াজ হতে শুরু করলো। সেই শব্দের মাঝখান থেকে একটা কান্নার সুর ভেসে এলো, বাঁচাও, আমাকে বাঁচাও দাদা, বাঁচাও। আমি আতঙ্কিত হয়ে রেডিও বন্ধ করে দিলাম। ঠিক তখনই মেয়েটা আমার একদম কানের কাছে মুখ নিয়ে এলো। আমি আয়নায় দেখলাম তার চোখের মণি দুটো পুরো সাদা, কোনো মণি নেই। গাল বেয়ে কাদা আর চাপ চাপ রক্ত চুইয়ে পড়ছে। সে ফিস করে বলল, সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল না দাদা, আপনি তো আমাকে চিনতে পারছেন? আমার মস্তিষ্ক আমায় 1 বছর আগের এক কালরাত্রিতে ফিরিয়ে নিয়ে গেল। এই সেই রাস্তা, এই সেই বৃষ্টি। সেদিনও একটা মেয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি কুসংস্কার আর ভয়ে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম।
পরদিন খবরের কাগজে পড়েছিলাম ওই মেয়েটিকে কোনো এক ঘাতক গাড়ি পিষে দিয়ে চলে গেছে। মেয়েটা এবার অমানসিক জোরে হেসে উঠল। আমি তো নেমে যেতে চাইনি রাজুদা, আপনি জোর করে আমায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। আজ আমি আপনার সাথে যাব, আপনার বাড়িতে। হঠাৎ গাড়ির ইঞ্জিনটা বিকট শব্দে গর্জে উঠল। ব্রেক কাজ করছে না, গাড়ি নিজের থেকে স্পিড বাড়াতে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি। মেয়েটা তখন নেই, কিন্তু আমার কাঁধের ওপর দুটো ঠান্ডা বরফ সমান হাত অনুভব করলাম। পেছনের সিট থেকে সেই ভিজে কাপড়ের চপ চপ শব্দটা আমার কানের কাছে এগিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে শুরু করলাম। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না। যখন চোখ খুললাম দেখলাম গাড়িটা একটা বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ। আশেপাশে লোকজন নেই, কিন্তু রাস্তার আলো আছে। আমি হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু সিটটা এবার ভিজে চপচপে। শুধু জল নয়, সিটের ওপর পড়ে আছে একদলা টাটকা ভিজে মাটি, আর তার উপর কাঁচের চুড়ির কিছু ভাঙা টুকরো। পরদিন সকালে আমি আর গাড়ি বের করতে পারিনি। আমি আবার সেই চায়ের দোকানে গেলাম যেখানে স্থানীয়রা আড্ডা দেয়। বৃদ্ধ দোকানদারকে সব বলতেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড দেরি করে ফেললে বাবা। সে তো নামতে চায় না, সে শুধু তাদেরই খোঁজে যারা তাকে একা ফেলে চলে গিয়েছিল। সে তো এখন তোমার গাড়িতেই বাসা বেঁধেছে। আজও রাতে যখন গাড়ি বের করি আমি আয়নার দিকে তাকানোর সাহস পাই না, কারণ আমি জানি আমি একা নই। মাঝে মধ্যে স্টিয়ারিং ঘোরানোর সময় আমার হাতের উপর একটা অদৃশ্য হিমশীতল হাতের স্পর্শ পাই। কানের কাছে শুনতে পাই সেই পুরনো ফিসফিসানি, ফেলে গেলে কেন দাদা, আমি তো আজও আপনার পেছনের সিটে বসে আছি। বন্ধুরা, রাজু ভাইয়ের এই গল্পটা আমাদের একটা চরম সত্যি মনে করিয়ে দেয়। আমরা ভাবি রাতের অন্ধকারে যা ঘটে গেল দিনের আলোয় হয়তো তার সব চিহ্ন মুছে গেছে, কিন্তু না। আইনের হাত থেকে হয়তো নিস্তার পাওয়া যায়, কিন্তু নিজের বিবেক আর কর্মফল, সেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। রাজু ভাই আজও ট্যাক্সি চালান, কিন্তু আজও প্রতিবার গিয়ার বদলানোর সময় তার মনে হয় কেউ যেন তার হাতটা শক্ত করে চেপে ধরছে। আজও রিয়ার ভিউ মিরারে চোখ পড়লে তার বুকটা কেঁপে ওঠে। নিজে সেই ফ্যাকাশে সাদা চোখ দুটো তাকে অন্ধকারে টেনে নিল। সেই মেয়েটা সেদিন নামতে চায়নি, আজও সে নামেনি। সে হয়তো আজও রাজু ভাইয়ের ট্যাক্সির পেছনের সিটে একটা অদৃশ্য ক্ষত হয়ে বসে আছে। তাই এবার আপনাদের বলছি, এরপর যখন মাঝরাতে কোনো ট্যাক্সি নেবেন কিংবা একলা পথে হাঁটবেন, সাবধান। একবার ভালো করে আপনার পেছনের সিটটা দেখে নেবেন তো, কোনো ভেজা স্পর্শ অনুভব করছেন না তো? আপনার কানের কাছে কেউ বরফ ঠান্ডা নিঃশ্বাসে জিজ্ঞেস করছে না তো, আমাকে ফেলে যাবেন না তো দাদা? মনে রাখবেন, অন্ধকারেরও নিজস্ব একটা ভাষা আছে, আর সেই ভাষাটা কেবল তারাই বোঝে যাদের তাড়া করে বেড়ায় তাদের অতীত। গল্পটি যদি আপনার রক্ত হিম করে থাকে তবে লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের রাতটাকেও একটু রোমাঞ্চকর করে তুলুন। আর হ্যাঁ, আপনার জীবনে কি এমন কোনো কুয়াশাচ্ছন্ন স্মৃতি বা অলৌকিক অভিজ্ঞতা আছে? ঝটপট আমাদের কমেন্টে বা মেসেজে লিখে পাঠান। আপনার গল্প নিয়েই হয়তো সাজানো হবে আমাদের পরবর্তী পর্ব। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো রহস্যই আপনার অগোচরে না থাকে। চোখ রাখুন ছায়া রহস্যতে, কারণ সব গল্প শেষ হয়েও শেষ হয় না। কিছু গল্প আজও অন্ধকারের গভীরে আপনার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি।